আজকের ভিডিও শুরু করলাম পাকা আমের মালপোয়া পিঠা দিয়ে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে আপনাদের শেয়ার করব পাকা আমের মালপোয়া পিঠার রেসিপি। যেহেতু এখন প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে বাজারে, তো সবার ঘরে কম বেশি পাকা আম থাকে। তো সেই আম দিয়ে আমি আজকে একটা মালপোয়া পিঠার রেসিপি শেয়ার করব। তো এখানে নিয়েছি আমি চালের গুঁড়ি আর আটা বা ময়দা, যেটা ইচ্ছে নিতে পারেন। আর এখানে দুটো বড় সাইজের পাকা আম, আর পরিমাণ মতো চিনি আর সামান্য একটু পানি। তো আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেব। তো আমি এখানে 2 কাপ চালের গুঁড়ি অ্যাড করব। তো দেখেই বুঝতে পারছেন আমি মেজারমেন্ট কাপ দিয়েই 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি। আর 1 কাপ ময়দা বা আটা, যার ঘরে যেটা থাকে সেটাই ব্যবহার করতে পারেন। তো এই খালি শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চালের গুঁড়ি আর আটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আর এখন আমি শুকনো চিনি দিয়ে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি চিনিটা অ্যাড করে দিলাম। যেহেতু আমি অল্প পরিমাণে নিয়েছি, তাও মোটামুটি এখানে 1 পার মতো হবে আমার চিনি আর কি। তো আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন। তো আর মেজারমেন্ট কাপ মেপে দিলে আমার 1 কাপ পরিমাণে হতো চিনি আর কি। তো যাই হোক, শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। আর আমগুলো আমি ছিলে আমগুলো সুন্দর করে আমের পিউরিটা বের করে নেব বা আমের রসটা বের করে নেব। তো আমগুলো কিন্তু আমি সুন্দর করে ছিলে নিয়েছি। আর আম কিন্তু অবশ্যই পাকা আম নিতে হবে। তো এই তো অনেকে ব্লেন্ডারেও করতে পারেন। তো আমি রস করে আমের যে এক্সট্রা অংশ থাকে আমি ফেলে দিয়েছি, শুধু লিকুইডটুকু নিয়েছি। আমের যে ছোবড়াটা থাকে আমি সেটা কিন্তু একদমই নেইনি। তো আমের ছোবড়াটা নিলে কিন্তু একদমই ভালো হবে না। তো আমি অল্প অল্প করে আমি এটা বেটার তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে একটু একটু দিয়ে যে আমের পিউরিটা আছে সেটা দিয়ে কিন্তু আস্তে আস্তে মিক্সড করে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু এখনও পানি ব্যবহার করিনি। তো আমের যে রসটা বা পিউরিটা ছিল সেটা দিয়েই কিন্তু আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। তো আমি এখানে এখন একটু সামান্য পানি অ্যাড করব, যেহেতু এটা অনেকটাই ঘন। তো আমি কিন্তু সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তো আপনারা এটা বেটারটা যত সুন্দর করে মিশিয়ে নেবেন, আপনার পিঠাটা কিন্তু অত সুন্দর সফট নরম হবে। তো এই তো আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো আপনি যে কোনো রান্নার ক্ষেত্রে তো আপনি যদি একটু মেখে বা একটু ম্যারিনেট করে রেখে দেন, তাহলে কিন্তু সেই খাবারটা অনেক ভালো হয়। আর যেহেতু এটা চালের গুঁড়ি আছে, তো একটু ভিজিয়ে রাখলে সফট হবে। 5 মিনিট পর দেখেন আমার বেটারটা কি সুন্দর হয়েছে, সেট হয়ে গেছে আর কি। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। তো এখন আমি একে একে পিঠাগুলো সুন্দর করে ভেজে নেব। আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই একদম ফুলকো ফুলকো হয়ে উঠছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হচ্ছে পাকা আমের মালপোয়া পিঠাটা। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখে যদি আপনারা বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা একদম সহজে বানিয়ে ফেলতে পারবেন, তো কোনো ঝামেলা ছাড়াই। তো আর বাসায় এখন পাকা আম, সবার বাসায় পাকা আম থাকে। তো যেহেতু এখন পাকা আমের সিজন, তো এই তো আমি সুন্দর করে একে একে সবগুলো মালপোয়া পিঠাগুলো ভেজে নেব। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, কারণ পাকা আমের মালপোয়া পিঠাটা খেতে এতটাই মজা হয়। তো পাকা আমের একটা ফ্লেভার আসে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। যারা বিশেষ করে আম প্রেমী আছেন তাদের কাছে তো ভীষণ ভালো লাগবে। তো এই তো আমি একে একে সুন্দর করে সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নিয়েছিলাম। তো আমার অনেকগুলো পিঠাই অলরেডি হয়ে গেছে। তো আমি কিন্তু দেবার সাথে সাথেই পিঠাগুলো সুন্দর ফুলকো ফুলকো লুচির মতো ফুলে উঠছিল, দেখেই বুঝতে পারছেন হয়তো। তো এটাও একটা টেকনিক আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা দেখে যদি আমার ভিডিওর
সম্পূর্ণটুকু দেখে বানাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পিঠাও এরকম সুন্দর ফুলকো ফুলকো হবে। আসলে যে কোনো রান্নায় এটা হচ্ছে একটা মেয়েদের আর্ট, তো সবাই তো সব কিছু পারে না। আসলে এইগুলো একটা, আমি মনে করি যে যে কোনো রান্নায় একটা মেয়েদের আর্ট, এটা হচ্ছে সবার অভিজ্ঞতা থাকে না বা সবাই পারে না। তো আমরাও পারতাম না, আমরাও এখন পারি আলহামদুলিল্লাহ। আসলে কেউ কখনো কোনো কাজই শিখে আসে না, কাজের শেখার কোনো বয়স নেই বা কোনো লজ্জা নেই আমি মনে করি। তো আমরাও হয়তো অনেক কাজই পারি না, কিন্তু এখন শিখছি। তো যাই হোক, আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে আসছেন, ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম পাকা আমের মালপোয়া পিঠা, তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো কথা দিচ্ছি, এভাবে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন পাকা আমের মালপোয়া পিঠা। তো অনেক কাঁঠাল দিয়ে বানিয়েছে, কিন্তু আমি হচ্ছে পাকা আম ছিল আমার বাসায়, এর জন্য পাকা আম দিয়ে তৈরি করলাম অতি সহজে মালপোয়া পিঠাগুলো। আর এতটা সুন্দর, এতটা সফট হয়েছে কি বলবো। তো একে একে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো পিঠাই বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখেন, দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম লুচির মতো ফুলে, হ্যাঁ একদম ফুলকো ফুলকো, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। আর খেতে তো ভীষণ মজার ছিল। তো এভাবেই কিন্তু আপনারা অতি সহজে দুটি আম দিয়ে বা একটি আম দিয়েও বাসায় করতে পারবেন। সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় বাচ্চাদের এরকম পিঠা বানিয়ে দিলে বাচ্চারাও খুশি হয়ে যাবে। তো আমি তো একদিকে বানাচ্ছিলাম আর একদিকে শেষ হয়ে যাচ্ছিল, বাচ্চারা এতটাই পছন্দ করেছে। তো যাই হোক, আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি, অলরেডি বাচ্চারা খেয়েও ফেলছে, এতটা মজার ছিল। তো আমি একে একে সুন্দর করে এভাবে মালপোয়া পিঠা সম্পূর্ণ আমি ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সফট, কতটা নরম হচ্ছে। তো আমি আপনাদের অবশ্যই ভেঙে দেখাবো কেমন সফট, কেমন নরম হয়েছে। তো এই তো পিঠাগুলো আমার একে একে সম্পূর্ণ পিঠাগুলোই কিন্তু আমি বানিয়ে ফেলেছি অলরেডি। তো অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। তো পাকা আমের মালপোয়া পিঠা, তো আমের সিজন, পাকা আমের সিজন শেষ হওয়ার আগেই আপনারা তৈরি করে খেতে পারেন, তো অবশ্যই ভালো লাগবে। আর আমি বলছি 100% গ্যারান্টি দিয়ে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, একদম সহজে আপনাদের পিঠাগুলো হয়ে যাবে। আর আপনারা হয়তো সব ধরনের মালপোয়া ট্রাই করেছেন, তো আমের মালপোয়া যদি ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো যাই হোক, কথা বলতে বলতে আমার পিঠাগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো, খেতেও ভীষণ মজা হয়েছিল, দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। বাহিরে হচ্ছে মুচমুচে আর ভিতরে একদম সফট, দেখেন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। তো বাহিরে অনেক ক্রিস্পি বা মুচমুচে আর ভিতরটা একদম নরম, ভিতরে কিন্তু একদম কাঁচা নেই। আর সুন্দর আমের একটা কালার চলে আসছে পিঠাগুলোতে। তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো। তো যাই হোক, আমার কথায় ভয়ে যে ভিডিওতে কোথাও ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।